20,000 वोटों से इस वक्त ভোট গণনা শুরু হয়ে গেছে এবং সকাল থেকে এক এক রকমের প্রেডিকশন বোঝাই যাচ্ছে এই ছবিতে যা আমরা দেখতে পাচ্ছি। ন্যায় কাহাক মিলনে তাক, মানে একেবারে ন্যায়টা পর্যন্ত, ন্যায্যতা নিশ্চিত হওয়া পর্যন্ত লড়াই করেই যেতে হবে, ন্যায়ের জন্য লড়াই করেই যেতে হবে এবং ভারত জোড়ো, ভারত একসাথে মিলেমিশে থাকো, এরকম একটি স্লোগান নিয়ে এখানে ভারতীয় যে কংগ্রেস, এই কংগ্রেস দলের এই অফিস, কেন্দ্রীয় অফিস, সেই কেন্দ্রীয় অফিসে চলছে ভোট গণনার এবং ভোট দেখার, ভোটের যে ফলাফল বারবার করে আসছে সেগুলোর সব যে সম্মিলন বলা যায়। একটা ভোটের ফলাফল দেখা যে কত আনন্দের এবং সবাই মিলে ঝুলে কতটা উৎসব মুখর করতে পারে তারই একটি চিত্র আমরা এক টাকার খবরের দর্শকদেরকে দেখাচ্ছি। যদিও ডিসপ্লে বোর্ডে যেই চিত্র, সেখানে এমন নয় যে তাদের দলীয় সোর্স থেকে শুধুমাত্র তাদের খবরটাই আসছে এবং তারা হাততালি দিয়ে উঠছে, তা নয়, বরং এখানে পুরো চিত্র, অর্থাৎ এই দুপুর পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্টেট থেকে যে সব খবরগুলো আসছে সেগুলোতে কোথাও এনডিএ জোট এগিয়ে থাকছে, কোথাও ইন্ডিয়া জোট এগিয়ে থাকছে। তবে যে স্ট্যাটিস্টিক্স দেখা যাচ্ছে, যদি 2019-এর ফলাফলের সঙ্গে অথবা 2019-এর এই ভোটের দিনের, ভোট গণনার দিনের আবহাওয়াটা যদি একটু মিলিয়ে দেখি, তাহলে একেবারে রাত দিন পার্থক্য। এই দলের মধ্যে বা এই জোটের মধ্যে যে একটি মোমেন্টাম তৈরি হয়েছে তারই একটা প্রকাশ হয়তো বোঝা যাচ্ছে। অনেকে ভেবেছিল সকাল থেকে যখন নাকি প্রেডিকশন অথবা দু একটি জায়গা থেকে ভোটের ফলাফল আসছিল, এগিয়েছিল ইন্ডিয়া জোট, এবং তার পরপরই যখন নাকি বেলা বাড়ছে আস্তে আস্তে তাদের যে এগিয়ে থাকার দূরত্ব অনেকটা কমে যাচ্ছে, এনডিএ এগিয়ে থাকছে। কিন্তু তাতে কি, এই দুপুর বাড়ার পর থেকে যদি জয়টা অনেকটা দূরেও চলে যায়, তারপরেও এখানে যারা নাকি কর্মীরা আছে, সমর্থকরা আছে, বিশেষ করে ইন্ডিয়া অ্যালায়েন্সের যে কর্মীরা, শেষ পর্যন্ত ভোটের শেষ ফলাফলটি দেখা পর্যন্ত তারা এখানে অপেক্ষা করবে। আমি এই যে কার্যালয়, কংগ্রেস কার্যালয়ের বিভিন্ন জায়গার ছবি ইনসার্টে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এবং এখানকার যিনি নেতৃত্ব দিচ্ছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন জায়গার, অর্থাৎ দিল্লি থেকেও কংগ্রেস বা ইন্ডিয়া জোটের যেই প্রার্থীরা আছেন তাদের অনেকেই আছেন, অনেকের দিকে মাইক্রোফোন, অনেকেই টেলিভিশনে ইন্টারভিউ দিচ্ছেন। আমি তাদের অন্যতম একজন নেতা, এবং তিনি সবার সঙ্গে সেলফি তুলছিলেন, অনেকটা ভিক্টরি মোডে তিনি কথা বলছিলেন। কিন্তু আমি প্রশ্ন করাতে তিনি একটুখানি রাজনীতিবিদ সুলভ উত্তর দিয়েছেন। এখনো পর্যন্ত যে ডিসপ্লে বোর্ডে যে ফলাফল, সেই ফলাফল বিচার করে তিনি বলছেন যে ইন্ডিয়া অ্যালায়েন্স একটা গুড গভর্নেন্সের শক্তি হিসেবে এগিয়ে যাচ্ছে, সেটারই একটা রিফ্লেকশন। এখনো পর্যন্ত একেবারে শেষ ভোটটি গোনা না পর্যন্ত তারা জয় বা বিজয় বা ভিক্টরির চিহ্ন এভাবে দেখাবেন না, কিন্তু আপাতত এই পর্যন্ত যেই চিত্র সেটা তিনি আমার ইন্টারভিউতে বা আমাদেরকে দেখিয়েছেন। ইন্টারভিউর অংশটাকে একটু দেখাচ্ছি। You see, since morning itself, the trends are coming in favor of India Gathbandhan, and we are pretty sure will form a very strong and good governance in the center this year. For winning, how you hopeful? Are you going to form the People government? are voting for India. People are voting for the India Gathbandhan, and the way we have took a campaign strongly among the people. Now it's like people are coming forward. They have voted for us, and the trend shows the same. এর বাইরে পুরো দিল্লিতেই এখন একেবারে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ভোট শুনছে, গাড়িতে ভোট শুনছে, ভোটের ফলাফল শুনছে, এবং এক এক জায়গায় এক এক রকমের ফলাফল আসছে। এই ফলাফল কে কোনটা বলছে সেটা নিয়ে বিশেষ করে সোশ্যাল মিডিয়া বিভিন্ন চ্যানেল তৈরি হয়েছে। এই চ্যানেলগুলো অনেকটা মিসলিড করছে। তবে একেবারে সরকারি বা ইলেকশন কমিশনের যেই ওয়েবসাইট, সেটা ধরে বসে বসে যেই চ্যানেলগুলোর প্রতি আসলে সবার এক ধরনের শ্রদ্ধা বা এক ধরনের বিশ্বাস অর্জন করেছে, সেই সব চ্যানেলগুলোই এইখানে অন্তত এই বিরোধী জোটের এই কার্যালয়ে
সেগুলোতে দেখা যাচ্ছে অনেকে মোবাইলের দিকে তাকিয়ে আছেন, অনেকে তাকিয়ে আছেন ওই ডিসপ্লে বোর্ডের দিকে। আর আমরা যারা বাংলাদেশে সবাই উন্মুখ হয়ে আছি, আবারও কি মোদী সরকার করতে যাচ্ছে, 400 পার হচ্ছে, নাকি আরো অনেক জোরে সোরে অনেকটা শক্তি নিয়ে রাহুল গান্ধীর জোট, ইন্ডিয়া জোট এগিয়ে আসছে, সেই খবর শেষটুকু জানার জন্য অবশ্যই আমাদের অপেক্ষায় থাকতে হবে শেষ তক, অর্থাৎ ভোট গণনা শেষ পর্যন্ত এবং আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর থেকে। মুন্নি সাহা, 1 টাকার খবর, কংগ্রেস অফিস, দিল্লি।